প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের ৭৮ এবং ৭৯ পৃষ্ঠাতে উদাহরণ ৩ নাম্বার অঙ্কের সমাধান করব। তো শুরুতে একটা কথা বলে রাখি, তোমরা যারা পূর্বের ভিডিওগুলা এবং লগারিদমের ধারণা প্রয়োগ অধ্যায়ের ভিডিওগুলা যারা দেখোনি, তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো দেখো, আমরা আলোচনা শুরু করি। একটি গরম পানির পাম্প থেকে 50 ডেসিবেল শব্দ নির্গত হচ্ছে। অন্যদিকে একটি সেচ পাম্প থেকে 62 ডেসিবেল শব্দ নির্গত হচ্ছে। সেচ পাম্পের শব্দের তীব্রতা গরম পানির পাম্পের শব্দের তীব্রতা থেকে কত গুণ বেশি? তো দেখো, আমরা সমাধানটা দেখে নিই। আমরা জানি শব্দের মাত্রা ডি সমান 10 log 10 ভিত্তিক আই বাই এস। এখানে ডি অর্থাৎ ডেসিবেল দেওয়া আছে কত? 50। এখানে দেওয়া আছে 50। মনে করি গরম পানির পাম্পের ক্ষেত্রে শব্দের তীব্রতা আই সমান এইচ। সুতরাং 50 ইকুয়াল 10 log 10 ভিত্তিক এইচ বাই এস, অর্থাৎ আইটা ছিল শব্দের সর্বোচ্চ তীব্রতা আর এসটা হচ্ছে সর্বনিম্ন তীব্রতা। তো এখানে যেহেতু আমরা পানির পাম্পের ধরেছি সেহেতু এইচ, তো উভয় ক্ষেত্রকে 10 দ্বারা ভাগ করে পাই। তো এই 50কে যদি 10 দ্বারা ভাগ করো তাহলে তুমি পাবে 5, এবং এই 10 log 10 ভিত্তিক এইচ বাই এসকে যদি 10 দ্বারা ভাগ করো তাহলে এই 10 আর 10 কাটা যাবে, থাকবে কত? log 10 ভিত্তিক এইচ বাই এস। তো log 10 ভিত্তিক এইচ বাই এস থাকলো। এখন এই যে এই কাঠামো যেটা দেওয়া আছে সেই কাঠামোটা আছে লগ কাঠামোতে আছে। এই লগ কাঠামোটাকে আমরা কি করব? সূচকীয় কাঠামোতে পরিণত করব। তো সূচকীয় কাঠামোতে পরিণত করতে হলে প্রথমে আমাদের দেখতে হবে যে লগের ভিত্তি কি। তো লগের ভিত্তি এখানে 10, তো সূচকের ভিত্তিও 10 হবে। এখানে দেখো লগের ভিত্তিটাই আমরা সূচকের ভিত্তি 10 করে দিয়েছি। এবার সমানের এই পারে যে 5 আছে, 5টা ভিত্তিকের উপরে কি হবে? পাওয়ার হয়ে যাবে। তো এখানে ভিত্তিকের উপরে এটা পাওয়ার করে দেওয়া হলো। আর লগের এইচ বাই এস এটাকে বলা হয় আর্গুমেন্ট। আর্গুমেন্টটা সমানের অপোজিটে বসাতে হয়, এইচ বাই এস। তো এর নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা আমরা এইচকে যদি গুণ করি তাহলে এইচ সমান এইচ দ্বারা আবার 10 টু দি পাওয়ার 5কে গুণ করব, তাহলে 10 টু দি পাওয়ার 5 ইন্টু এস। এটা হলো কত? 1 নাম্বার সমীকরণ। এবার ধরি সেচ পাম্পের ক্ষেত্রে শব্দের তীব্রতা আই সমান ডাব্লু ধরেছি। তাহলে সেচ পাম্পের সর্বোচ্চ কত ডেসিবেল শব্দ বের হতো? 62 ডেসিবেল। এখানে ডি সমান 62 বসানো হয়েছে, এবং আমরা সূত্র জানি লগ 10 ভিত্তিক 10 আই এর মান ধরেছি কত? আমরা ডাব্লু। তাই এখানে আই না লিখে লিখেছে ডাব্লু। আর এখানে এসটা হচ্ছে শব্দের সর্বনিম্ন তীব্রতা। তো উভয় পক্ষকে 10 দ্বারা ভাগ করে পাই। তো দেখো, এটাকে যদি আমরা এই 62কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে পাবো 6.2 পাবো। তো সেই 6.2 এবং 10 log 10 ভিত্তিক ডাব্লু বাই এস আর্গুমেন্ট এটা। তো একে যদি আমরা পুরা রাশিটাকে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে এই 10 আর 10 কাটা যাবে ভাগ অবস্থায়, তাহলে থাকবে কত? log 10 ভিত্তিক ডাব্লু এস থাকবে। তো log 10 ভিত্তিক ডাব্লু বাই এস আছে। তো এই রাশিটা বা কাঠামোটা হচ্ছে লগ কাঠামোতে আছে। তো এখান থেকে আমরা সূচকীয় কাঠামোতে পরিণত করব। সূচকীয় কাঠামোতে পরিণত করতে হলে প্রথমেই লক্ষ্য করতে হবে যে লগের ভিত্তি কি। লগের ভিত্তি হচ্ছে 10। তো দেখো, এখানে আমরা লগের ভিত্তি এখানে দেওয়া নেই, তারপর আমরা ধরে নেব যে লগের ভিত্তি সর্বদাই 10 হয়। তো লগের ভিত্তি আমরা 10 ধরে নিলাম, এই যে 10টা ধরে নিলাম। নেওয়ার পর সমানের অপোজিটে যেটা থাকে লগের, সেটা সূচকের উপর কি হয়? পাওয়ার হয়। তো দেখো এখানে পাওয়ার হয়েছে 6.2। আর ডাব্লু বাই এস এটা হচ্ছে লগের আর্গুমেন্ট। আর্গুমেন্টটাকে সমানের
সূচকের সমানের অপোজিটে দিতে হয়। তো W/S দিয়ে দিলাম। তো এর নিচে মনে মনে এখন 1 আছে, 1 দ্বারা এই ডাব্লুকে গুণ করলে W সমান S দ্বারা 10⁶.2 কে আমরা কি করব, গুণ করব। তো গুণ করে দিলাম। এটা হচ্ছে কত নাম্বার সমীকরণ? 2 নাম্বার সমীকরণ। তো দেখো আমরা দুইটা সমীকরণ পাইছিলাম। সমীকরণ নাম্বার একটা ছিল 1, এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ, H = 10⁵ × S, এবং 2 নাম্বার সমীকরণে পাইছিলাম W সমান 10⁶.2 × S। তো এই দুই সমীকরণ আমরা কি করব, ভাগ করব। অর্থাৎ 2 নাম্বার সমীকরণটা হচ্ছে বড়, তাই 2 নাম্বার সমীকরণের লেফট সাইড W কে আমরা 1 নাম্বার সমীকরণের লেফট সাইড H দ্বারা ভাগ করব। তো W কে আমরা ভাগ করেছি কত দ্বারা? H দ্বারা। এবার 2 নাম্বার সমীকরণের রাইট সাইড হচ্ছে 10⁶.2 ইন্টু S কে আমরা ভাগ করব 1 নাম্বার সমীকরণের রাইট সাইড 10⁵ ইন্টু S দ্বারা, এই অংশটুকু দ্বারা ভাগ করব। তো দেখো এখানে এই অবস্থায় ভাগ করা হয়েছে। তাহলে এখানে ভাগ অবস্থায় S আর S কাটা যায়, থাকে কত? এখানে W/H থাকবে। আর এখানে দেখো দুটার ভিত্তি যেহেতু একই, সেহেতু 2 ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি এখানে লিখেছি। লেখার পর সূচকের যেহেতু এটা ভাগ, তো ভাগের ক্ষেত্রে সূচক থেকে এই সূচকটা কি হবে, ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে। তো সূচক 6.2 থেকে আমরা বিয়োগ করলাম 5, বিয়োগ করে দিলাম। তো তাহলে থাকবে কত? W/H এটা আছে, থেকে গেল, ইকুয়াল 10⁶.2 থেকে 5 বিয়োগ করলে 1.2 থাকবে। তো এখন আমরা WH থাকলো, আর এখানে আমরা 10⁻1.2 এর মান ক্যালকুলেটার একটু ভাঙিয়ে নেব। ভাঙিয়ে নিয়ে কত বের হয় সেটা আমরা দেখব, একটু দেখো। তো এখানে লগ 10⁻1.2, তাহলে 10⁻1.2, তাহলে আমরা পেয়ে যাব কত? 15.84893। তো দেখো এখানে 15.85 পর্যন্ত দেওয়া হয়েছে। এটা বলা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েটমেট মানে ইকুয়াল। তো অ্যাপ্রোপ্রিয়েটমেট ইকুয়াল মানে কি? কাছাকাছি, অর্থাৎ 15 কাছাকাছি। এখানে 16 দেওয়া যায়। তো যাই হোক, এখানে W/H, তো W/H এটাকে আমরা আর গুণ করেছি। এখানে 1 এর নিচে আছে, 1 দ্বারা W কে গুণ করলে আমরা পাবো W, আর H দ্বারা 15.85 কে গুণ করলে আমরা পাবো 15.85 ইন্টু H পাবো। তো সুতরাং সেচ পাম্পের শব্দের তীব্রতা গরম পানি পাম্পের শব্দের তীব্রতার 15.85 গুণ প্রায়। তো আশা করি তোমরা 79 পৃষ্ঠা যেই উদাহরণটা দেওয়া ছিল সেই উদাহরণটা বুঝতে পারলে। তো প্রিয় শিক্ষার্থীরা, আগামী পর্ব থেকে আমরা অনুশীলনীর অঙ্কের সমাধান করাবো। আশা করি তোমরা কন্টিনিউ দেখতে থাকবে। এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।